ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে প্রতীক বরাদ্দ পেয়ে বিএনপি ও জামাত আচরণবিধি লঙ্ঘনের নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্রার্থীরা। বুধবার বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ ও জামাতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লার প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীদের বরাদ্দ হয়। এ সময় তারা পাল্টাপাল্টি অভিযোগ করেন। বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15-তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু দুঃখজনকভাবেও হলেও সত্য কথা, যারা একটু আগে এখানে আপনাদের প্রেস মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন, তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। তাদের সাথেও প্রায় 10-12 জন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। আপনার সকলে তা নিজ চোখে এখানে সংবাদ সংগ্রহ যারা উপস্থিত হয়েছেন তারাও দেখেছেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমি বলতে চাই, আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা 15 আসনের ভোটার এবং জনগণ, তারা দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল। একটা সুষ্ঠু, ইনক্লুসিভ, ভালো একটি নির্বাচন যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জনগণকে উপহার দিতে পারি, সেই সাথে সাথে আমরা যারা দলীয় প্রার্থী, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের উদার মন থেকে আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।